আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি নেগেটিভ পজিটিভ এরিয়া ফিলিং বা কার্ড ওয়ার্কিং নিয়ে আলোচনা করব। কার্ড ওয়ার্কিং মূলত একটা ডিজাইনের গর্জিয়াস পার্টটা ক্রিয়েট করে, তাই কার্ড ওয়ার্কটা যত সুন্দর হবে আমার ডিজাইনটাও ঠিক তত সুন্দর হবে। তাই কার্ড ওয়ার্ক করার সময় আমরা সচরাচর যে ভুলগুলো করে থাকি সেগুলো দিকে খেয়াল রাখতে হবে। কিভাবে আমরা কার্ড ওয়ার্ক করব বা করলে সুন্দর হবে তা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক ভিডিও ডিটেলসে আছে, যদি না দেখে থাকেন তাহলে দেখে নেওয়ার চেষ্টা করুন। আমি প্রথমে দুটো সম আকৃতির বক্স আঁকছি এবং তার ভিতরে দুটো সম আকৃতির সার্কেল আঁকছি, কিন্তু ফিল আপ করার পর দেখুন প্রথম সার্কেলটা বড় দেখাচ্ছে এবং দ্বিতীয় সার্কেলটা ছোট দেখাচ্ছে। এর কারণ প্রথম সার্কেলটা আঁকার সময় যে বৃত্তটা এঁকেছিলাম তখন ভিতরের দিকের সাথে মেহেন্দিটা যুক্ত হচ্ছে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে বাইরের দিকে মেহেন্দিটা যুক্ত হচ্ছে। তাই আমরা যখন এই নেগেটিভ এরিয়া ফিল আপ করবো তখন আমাদেরকে অপেক্ষাকৃত একটু বড় বড় বৃত্ত বা বড় বড় করে আঁকতে হবে, কখনোই আমরা ছোট আঁকবো না। মোটামুটি 60-40% হিসাবে বা 70-30% হিসাবে আঁকবো। দ্বিতীয়ত আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে খুব সাবধানে আমাদেরকে করতে হবে। কখনোই আমরা যে মেন শেপগুলো এঁকেছি তার ভিতরে যাতে মেহেন্দি না ঢুকে ডিজাইনটা নষ্ট না করে ফেলে সেদিকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে, একটা ডিজাইন আঁকার সময় এত বড় বড়ও আঁকবো না যাতে ফিল আপ করার পর সাদা অংশটা বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। একটা অ্যাডজাস্ট করে আমরা ডিজাইন আঁকবো। 4 নম্বর যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা যে ডিজাইনগুলো আঁকবো সেই ডিজাইনগুলো একবারে আঁকার চেষ্টা করব এবং ক্লিনভাবে আঁকার চেষ্টা করব, তাতে ডিজাইন আঁকার আগে সেই ডিজাইনটা আমাকে বারবার প্র্যাকটিস করে নিতে হবে। আর কার্ড ওয়ার্ক যখন আমরা প্রথম করে থাকি আমরা কি করি বুঝতে পারি না কতটা ফিল আপ করবো আর কতটা ফাঁকা রাখবো, যে কারণে আমাদের কি হয় ফিল আপ করা অংশটা বেশি হয়ে যায় এবং ফাঁকা অংশটা কম হয়ে যায়, তাই ডিজাইনটা দেখতে ভালো লাগে না। একটু বড় বড় করে আঁকার চেষ্টা করে আমি ফিল আপ আর ফাঁকা অংশটাকে একটা অ্যাডজাস্টের মধ্যে রাখার চেষ্টা করব। আর একটা বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে, যখন ডিজাইনটা করার পর ফিল আপ করবো তখন ডিজাইনটার আউটার লাইনটা আগে দিয়ে দেব, আউটার লাইন দিয়ে তারপর ফিল আপ করবো। আর ফিল আপ করার সময় একটু মেহেন্দি কোনটা করে জাস্ট মেহেন্দিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নেওয়ার চেষ্টা করবো, এতে দেখতে স্মুথ হবে ফিল আপ করা অংশটা। ফিল আপ করার সময় মেহেন্দি কোনটা বারবার তুলে একটু পরিষ্কার করে নিতে হবে যাতে ডিজাইনটার উপর না লেগে ডিজাইনটাকে নষ্ট করে ফেলে। এইভাবেই প্র্যাকটিস করতে থাকুন এবং প্র্যাকটিসের মাধ্যমে ভালো আউটকাম আনুন। নিজের কাজকে সুন্দর করার জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করে যান।